বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাহরাইন থেকে কাইয়ুম খান আপনাদের একটি সুন্দর দৃশ্য দেখাবার জন্য নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আমার ইউটিউব চ্যানেল বিবারিয়া স্পোর্ট দুর্গাপুর। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। চলেন আমরা যাচ্ছি মাছ ধরার জন্য। সকাল মর্নিং এয়ারলি 5 o'clock, সকাল 5টা বাজে যাচ্ছে। দেখেন সূর্যহালি উঠছে অনেক সকাল। ভালো করে রোড, কেউ গাড়ি গুড়ি নাই, আমরা একদম খালি রুট পেয়ে একদম বিন্দাস চলতেছি। অনেক সুন্দর দৃশ্য, নতুন রুট বানাইছে। এটা বাহরাইনের অনেক সুন্দর একটি রুট, অনেক সুন্দর রুট বলে 5-6টা রুট, এটা হাইওয়ে, ফার্স্ট হাইওয়ে। তো সকালের সূর্যটাও একদম সুন্দর হয়ে উঠছে, রোডও কোনো গাড়ি গুড়ি নাই, আমরাই তো চলতেছি। আমরা আছি দুইজন একসাথে, আমি আমার বিক্রম ভাই আর নেপালি ভাই। আমরা একসাথে মাছ মারার জন্য সাপ্তাহিক ছুটির দিন যাই। তো আজকে নতুন জায়গায় আমরা মাছ মারার জন্য যাওয়ার। তো এভাবেই আমরা গাড়ি নিয়ে চলতে রইলাম অনেক দূর। রুমের থেকে 20 মিনিট লাগে আমাদের সমুদ্র যেতে মাছ ধরার। এটা একটি মরুভূমির উপর দিয়ে রুটটি নেওয়া হয়েছে। তো অনেক সুন্দর বাহরাইন, মায়াবী বাহরাইন, অনেক সুন্দর দেখার মতন শান্তিময় এক দেশ বাহরাইন। আপনারা যদি কেউ ভিজিটে আসতে পারেন তো ভিজিটে এসে ঘুরে যাবেন। একটি সুন্দর দেশ দেখে বুঝতে পারবেন যে বাহরাইনে কত শান্তিময় দেশ। আর আমরা এই সাপ্তাহিক ছুটির দিন মাছ মারতে যাইয়া অনেক মাছ পাই, বাস আনন্দ ফুর্তি করার জন্য যাই। এখান থেকে আমরা একটা ইউটার্ন নিয়ে এখান থেকে ইউটার্ন নিয়ে আমাদের মাছ মারার গন্তব্য পৌঁছে যাব ইনশাল্লাহ। এইভাবেই আমরা সাপ্তাহিক ছুটির দিন মাছ মারতে যাই, আনন্দ ফুর্তি সাথে। মনে করেন রৌদ্র, ভিটামিন ডি, রৌদ্র শরীরে লাগাই। উদ্দেশ্য হয়েছে আমরা এনজয় করার জন্য যাই। অ্যাকচুয়ালি মাছ কতটুকু পাইলাম বিষয় এটা না, বিষয়টা হলো আমরা মাছ মারতে যাই, মাছ ধরবো, মাছ পাইমো না পাইমো বিষয় এটা না। বিষয় হচ্ছে আমরা সাপ্তাহিক ছুটির দিন ফজরের নামাজ পড়ে সিধা রওনা হয়ে যাই। 4 ঘন্টা 3 ঘন্টার লেগে গিয়ে এখানে মাছ মারতে যাই। তো এইভাবে আমরা চলতে রইলাম, অনেক দূরের রাস্তা, গাড়ি 80, 90, 100-তে টানতেছি। এই হচ্ছে আর্মির ক্যাম্প বাহরাইন, একটা সুন্দর ক্যাম্প নদীর সমুদ্রের পাশেই। তো এইভাবেই আমরা একসাথেই চললাম গল্প করতে করতে। রুট, ফিনিশিং রুট, এই যে রুটটা দেখতেছেন বাহরাইন অল্প দিনে এই রুটটা রেডি করে নিয়েছে। বড় অল্প দিন, মেবি 3 মাসও লাগছে না রুটটা তৈরি করতে। এত সুন্দর রুট, অনেক বড় রুট বানাইছে। মানে আমার সিটির থেকে এটা আপনার ড্রাগন সিটির দিকে যা, অনেক এদিকে যায়, একদম মানে খালি নিরিবিলি, সবসময় মানে খোলামেলা, একদম ভিআইপি রুট একটা বানাইছে। এই থেকে আমরা এসে গেলাম, দেখেন আমার বড় বড় বিল্ডিংটি ওইখান থেকে দেখা যায়। তো আমরা জুম করে বিল্ডিংটি দেখাবার চেষ্টা করলাম আপনাদেরকে। তো আমরা পাশাপাশি এসে গেছি। এখন আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের গন্তব্য পৌঁছে যাব মাছ ধরার। তো এইভাবেই আমরা চলতে রইলাম। গাড়ি 80-100 স্পিডে আইলাম। এসে দেখেন মানামার সুন্দর একটি মানামার সিটির বিল্ডিংগুলি দেখা দিলাম আপনাদেরকে। অনেক সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে এখানে, বিউটিফুল বিল্ডিংগুলি বাহরাইনের, অনেক উঁচু উঁচু বিল্ডিং। তো আশা করি আপনাদের বাহরাইনের রুটঘাট অনেক ভালো লাগবে, গাড়ি চালাইতে অনেক ভালো লাগে ট্রাফিক না থাকলে। বাহরাইন একটা সুন্দর কান্ট্রি, অনেক বিউটিফুল, রুল আইন মানুষের। সর্বপ্রথম এখানে আপনার রুটঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, রুট মানে একদম ভিআইপি করে রেখে দেয়, সবসময় পরিষ্কার রাখে। অল্প কিছু বাংলার সাথে সাথে রিপেয়ারিং করার চেষ্টা করে। তো এইভাবেই বাহরাইন সর্বপ্রথম একটি গড় করার আগে একটি রুট প্রথম তৈরি করে। আমরা এসে গেলাম সমুদ্রের, এই দেখুন সমুদ্রের পাশে। আমরা এখানে
একটা বিউটিফুল জায়গা, অনেক দূরে এই ভিডিওটা আপনি দেখতেছেন। এই যে বিল্ডিংগুলি সাগরের মাঝখানে একটা চর, বালুর চর, এখানে ঘর বানিয়ে দিছে সরকারে। অনেক বড় উঁচু উঁচু বিল্ডিং সাগরের মাঝখানে বানিয়ে দিছে আলহামদুলিল্লাহ। তো দেখে অনেক আফসোস লাগে যে কই ঘর বানাইছে গিয়ে, আর আমাদের দেশে উচিত গরিব বাইঙ্গা পড়ে জায়গা, আর এখানে সমুদ্রের মাঝখানে ঘর বানাই দেয়। তো আমরা এইভাবে এসে গেলাম নদীর পার, মাছ মারা স্টার্ট করে দিলাম। তো প্রথমেই গেলেন মাছ একসাথে দুটি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন।